অনেক দিন আগে বলেছিলাম অনেক ছিল শোনা কথা। দিল্লি দিলওয়ালো কা শহর, অন্তত এইটুকু বলেই লোকে আমাদের দেশের রাজধানীকে চেনে। অত্যন্ত পুরনো এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস। আছে মুঘল সাম্রাজ্যের চোখ ধাঁধিয়ে দেওয়া বহু নিদর্শন, আছে অতীতের হাতছানি, আছে আনন্দ উৎসবের প্রাচুর্য, কিন্তু একই সাথে রয়েছে এমন অনেক রহস্যাবৃত ঘটনা দিল্লির আনাচে কানাচে, যাদেরকে নিয়ে প্রচুর কাটাছেঁড়া হলেও কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা কোনোদিনই পাওয়া যায়নি। শোনা কথার এই এপিসোডে আমি আপনাদেরকে শোনাতে চলেছি এমনই একটি ঘটনা। তবে মূল ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের ভিডিও অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের শোনা কথা। সময়টা 1980 সাল। দিল্লির জনজীবন আজকের মতো এতটা ব্যতিব্যস্ত নয়। মানুষ তখন জীবনকে বাঁচতেন বাঁচার মতো করে। কাজের সময় হতো কাজ, আর ছুটির দিনে ছুটি। মাঝে মধ্যেই বাড়িতে আত্মীয়দের আনাগোনা, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া। দিল্লির একটি প্রবাসী বাঙালি পরিবারে বাবা মায়ের সঙ্গেই থাকতো দেবাশিস। দেবাশিস ছিল একটি 10 বছরের ছেলে। তার বাবা ছিলেন একজন অত্যন্ত উচ্চবিত্ত মানুষ। দিল্লির অত্যন্ত অভিজাত একটি এলাকায় দেবাশিসের বাবা ভাড়া নিয়েছিলেন একটি অত্যন্ত সুদৃশ্য 3তলা বাড়ি। দেবাশিসদের বাড়ির ঠিক পাশের বাড়িটিতেই থাকতো আরেকটি পরিবার। এই পরিবারটি ছিল গড়পড়তা অন্যান্য পরিবারের তুলনায় একটু অন্যরকম। এই বাড়িটি ছিল ডক্টর সুনীলের। তিনি দিল্লির একটি প্রশাসনিক বিভাগে ডাক্তার হিসেবে চাকরি করতেন। ডক্টর সুনীল আর 5 জন সাধারণ ভারতীয়দের মতো কিন্তু ছিলেন না। তিনি বাঁচতেন একটু বিলিতি কেতায়। একেবারে পরিষ্কার করে নিয়মিত দাড়ি কাটতেন বলে তার মুখমণ্ডল থাকতো একেবারে ঝকঝকে। তিনি পোশাক আশাক পরতেন একেবারেই বিলিতি ঢঙে, আর প্রায় সব সময়ই তিনি পরে থাকতেন সানগ্লাস। কথা বলতেন অত্যন্ত কম, আর ঠিক এই কারণেই তাকে সাধারণ মানুষ বেশ সমীহ করে চলতেন। ডক্টর সুনীল বিয়ে করেছিলেন একজন ব্রিটিশ মহিলাকে। এই মহিলা পেশায় ছিলেন একজন নার্স। এদের দুজনের ছিল 5 সন্তান। এই 5টি বাচ্চার নাম ছিল লিজা, জেমস, পলা, মাইকেল এবং সাইমন। ছোট্ট দেবাশিস এই 5টি বাচ্চার সঙ্গে তাদের বাড়িতে রোজই খেলতে যেত, কিন্তু রোজ গেলেও সে ডক্টর সুনীলকে সবসময় এড়িয়েই চলত। দেবাশিসদের বাড়িতে কলকাতা থেকে প্রায়শই আসতেন তাদের আত্মীয়রা। কলকাতা থেকে কোনো মানুষ যদি কাজে দিল্লি যেতেন, তাহলেও অন্তত একবার হলেও দেবাশিসদের বাড়ি থেকে ঘুরে যেতেন। একটি সাধারণ সকালে দেবাশিসদের বাড়িতে এলো তার বাবার এক বন্ধু। বাড়িতে গল্পের আসর শুরু হতেই দেবাশিসের হাতে দেওয়া হলো কিছু টাকা। তাকে আনতে বলা হলো কিছু মিষ্টি বাড়িরই সামনের একটি দোকান থেকে। বাড়িতে কোনো অতিথি এলে তার জন্য মিষ্টি আনার কাজটা দেবাশিস বেশ আনন্দের সঙ্গেই করতে চাইত। তার একটাই কারণ, বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে দোকানে সে মিষ্টি আনতে যেত, সেই দোকানে পাওয়া যেত একটি বিশেষ ধরনের ছোট্ট রসগোল্লা। সে নিজেও ওটা ভালোবাসত, তাই অতিথিদের জন্য ওই রসগোল্লা আনতে সে কখনোই পিছুপা হতো না। মিষ্টি কিনে দেবাশিস যখন বাড়ি ফিরছে, বাড়ি ফেরার পথে তার চোখ গেল তাদের পাশের বাড়ির দিকে, অর্থাৎ ডক্টর সুনীলের বাড়ির দিকে। সে দেখল ডক্টর সুনীলের বাড়ির ছাদে জামা কাপড় মেলছেন একজন অচেনা মহিলা। দেবাশিসের বয়স কম হলেও সে যখন মহিলাকে ভালোভাবে লক্ষ্য করলো, সে দেখল মহিলার মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই। কেমন যেন ক্লান্ত ভাবলেশহীন মুখে সে এক নাগাড়ে জামা কাপড় মেলে চলেছে। সাধারণ এই দৃশ্যের মধ্যে অবাক হওয়ার মতো কিছুই ছিল না, তবুও কেন কে জানে দেবাশিসের পুরো ব্যাপারটাই একটু অদ্ভুত লাগলো। দেবাশিস মনে মনে ভাবলো, আমি তো রোজই এই বাড়িতে খেলতে আসি, কই এনাকে তো কখনো দেখিনি। না হলে ইনি কি এদের বাড়িতে বেড়াতে এসেছেন? তাহলেও তো আমার জানার কথা, আমি তো পাশের বাড়িতেই থাকি। তাহলে ইনি কে? এসব কথা ভাবতে ভাবতেই ছোট্ট দেবাশিসের মনে হলো তার পাগুলো যেন মাটিতে আটকে গেছে। সে যেন ইচ্ছে থাকলেও সেখান থেকে নড়তে পারছে না। ওদিকে ওই মহিলা ছাতে কাপড় মেলেই চলেছেন। তার ওই একঘেয়ে কাজ যেন চলছে আদি অনন্তকাল ধরে। এভাবে ঠিক কতটা সময় কেটেছিল তা বলা যায় না। হঠাৎ দেবাশিস অনুভব করলো কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। সে চমকে যাওয়ার ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান এবং দেখল সেখানে দাঁড়িয়ে আছেন ডক্টর সুনীল। অন্য প্রত্যেক দিনের মতোই সেদিনও ডক্টর সুনীলের চোখে কালো চশমা দেখা সত্ত্বেও দেবাশিসের মনে হলো তিনি কোনো কারণে যেন রেগে যাচ্ছেন। কিন্তু তার অবাক হওয়ার এখনও অনেক কিছুই বাকি ছিল। হঠাৎ সে ছাদের দিকে আবারও তাকালো এবং তাকিয়ে দেখল সেখানে না আছে সেই মহিলা, না আছে দড়িতে মেলে রাখা কোনো জামা কাপড়। মহিলা যেন এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। এরপর দেবাশিস পিছন ফিরে তাকিয়ে দেখল ডক্টর সুনীলও যেন কখন সেখান থেকে চলে গিয়েছেন। আর বেশি ভাবনা চিন্তা না করে 10 বছরের ছোট্ট দেবাশিস এক দৌড়ে ফিরে এলো তার বাড়িতে। খুব বড়সড় কিছু না ঘটলে শিশুরা কিন্তু কোনো ঘটনাই সেভাবে মনে রাখে না।
তাই পরের দিন বিকেলে সে রোজকার মতো খেলতে গেল ডক্টর সুনীলের বাড়িতে। ডক্টর সুনীলের ছোট মেয়ে পলা ছিল দেবাশিসের সব থেকে কাছের বন্ধু। তার কারণ তারা ছিল একেবারে সমবয়সী। টুকটাক গল্প, খেলাধুলো এবং কমিক্স নিয়ে আলোচনা করার পর দেবাশিস হঠাৎ পলাকে জানতে চাইল যে আচ্ছা, তোদের বাড়িতে যে মহিলা এসেছেন। দেবাশিসের প্রশ্ন শুনে একটু অবাকই হলো পলা। তবু সে বলল সে যাকে দেখেছে সেই মহিলার বিবরণ দিতে। দেবাশিস বেশ ভালোভাবেই পলাকে শোনালো তার বিবরণ, কিন্তু সেই বিবরণ শুনে পলার মুখ শুকিয়ে গেল। কেমন যেন অজানা একটা আতঙ্ক গ্রাস করে নিল বাচ্চা মেয়েটাকে। দেবাশিস আর কিছু বোঝার আগেই পলা একেবারে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। বাড়ির ভেতর থেকে পলা ডেকে আনলো তার বাবা মাকে এবং দেবাশিসকে বলল ওই মহিলার বিবরণ আরও একবার তার বাবাকে শোনাতে। ঠিক কী যে হচ্ছিল সেটা বুঝে উঠতে পারছিল না দেবাশিস, কিন্তু তবু সে সম্পূর্ণ বিবরণ দিয়েছিল ডক্টর সুনীলকে। আগের দিন যা যা ঘটেছিল সেই সবটারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল সে। এই সমস্ত কথা শুনে নিজের চেনা শক্ত খোলসের বাইরেই যেন একটু বেরিয়ে এলেন ডক্টর সুনীল। চিন্তিত দেখাচ্ছিল তার স্ত্রীকেও। নিজেকে সামলে ডক্টর সুনীল দেবাশিসকে বলেছিল সে যাকে সেদিন ছাদে জামা কাপড় মেলতে দেখেছিল সে আসলে জীবিত কেউ নয়, সে ছিল ডক্টর সুনীলেরই এক বোন। এই বাড়িটিতে বেশ কিছু বছর আগে সে নিজেকে শেষ করে দিয়েছিল। এই ঘটনার সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তবে আপনাদের ইচ্ছে হলে জানাতেই পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আপনাদের মতামতের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। এই ছিল আমার আজকের শোনা কথা। শোনা কথার আজকের এপিসোডে যে ঘটনা আপনারা শুনলেন সেটি আমাকে ইমেল মারফত পাঠিয়েছেন শ্রী দেবাশিস রায়। আজ থেকে প্রায় 50 বছর আগে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনার সাক্ষী যে 10 বছরের দেবাশিস ছিল, তিনি এই ভদ্রলোক। দেবাশিস বাবু তার ইমেলে এই ঘটনাটি বাদে তার ছবি, তার পেশা, তার বাসস্থান সম্পর্কে কিছুই জানাননি, তাই আমিও আপনাদেরকে তার ব্যাপারে বিশেষ কিছু জানাতে পারলাম না। শুধু তুলে ধরলাম তার পাঠানো এই ঘটনাটি। আপনার জীবনেও কি আছে এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা বা অন্যদের থেকে শোনা কোনো শোনা কথা যা আপনি আমার মাধ্যমে শোনাতে চান অন্যদের? তাহলে সেটা মেল করুন আমায়। আমার মেইল আইডি jhilamguptapersonal@gmail.com। এবং যখন ঘটনা পাঠাবেন সঙ্গে অবশ্যই পাঠাবেন আপনার একটি পরিষ্কার ছবি, আপনার লোকেশন এবং আপনি কোন পেশার সঙ্গে যুক্ত। আজকের এপিসোড সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ছিল আজকের শোনা কথা। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা এপিসোড নিয়ে। ততক্ষণ আপনার চোখ থাকুক শোনা কথায়, কারণ ভয়ের শুরু এখানেই। নমস্কার।